হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নূর এন্ড ওয়েলকাম টু নূরস ফুটেজ এন্ড অ্যানাদার ব্লগ। কখনো কখনো সুন্দর ভ্রমণগুলো প্ল্যান করা হয় না, হুট করেই শুরু হয়। ঠিক তেমনি এই বর্ষার সকালে আমার 4জন বন্ধু বাইক নিয়ে হুট করে ছুটে এলো চট্টগ্রাম থেকে কক্সবাজারে, আর আমি এই বৃষ্টির মধ্যে তাদেরকে রিসিভ করতে বের হয়ে গেলাম। সো চলেন কাহিনী দেখি। সো বলতে বলতে আমার বন্ধুরা ওই যে চলে আসছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে। যদিও তারা আসতে লেট হয়ে গেছে বৃষ্টির জন্য। হ্যাঁ বললো ও বাবা চায় না, রুম চায় না আগে বন্ধু তুকিন তো তুই হঠাৎ তুললা বলি 10 মিনিট কি রই বন্ধু ভালো ভিডিও চলে। হাই বন্ধু, হাই হাই যে গুড মর্নিং, এখন গুড আফটারনুন গিয়ে বুঝছো, গুড আফটারনুন গিয়ে এখন। হ্যাঁ, এখন আমরা কক্সবাজারের দিকে রওনা দিচ্ছি। উদ্দেশ্য তাদের জন্য হোটেল ম্যানেজ করা। সাইড মিটারটা বাঁকা হয়ে গেছে, ওটা একটু সোজা করে নিই। আমরা এতক্ষণ রামো বাইপাস ফুটবল চত্বরে ছিলাম, ওখান থেকে মূলত কক্সবাজারের দিকে যাচ্ছি। বৃষ্টি থামছে না, তাই আপাতত পলিথিন দিয়ে মোবাইল প্রোটেকশনে নেওয়া। এই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে বাইক রাইডের আলাদা একটা মজা আছে, রাস্তায় ঝাপসা দৃশ্য। তো আমরা এখন লিংক রোড রেলের সিগন্যালে জ্যামে আটকে আছি। আমাদের মূল কাজ এখন কক্সবাজার গিয়ে হোটেল খোঁজা। না জানি কপালে হোটেল আছে কিনা আজকে, অবস্থা খুব খারাপ কক্সবাজারের, সাথে জ্যাম তো আছেই। আমরা এখন কলাতলি ডাউন হিলে জ্যাম ঠেলে ঠেলে আস্তে আস্তে যাচ্ছি, সাথে বৃষ্টি আমাদের সঙ্গী। দাঁড়াচ্ছি, অনেক হোটেল মোটেল খুঁজলাম, সবখানে হাউসফুল যেহেতু ছুটির দিন। এখন আমরা দাঁড়িয়ে যৌথ আলোচনা করছি কি করা যায় হোটেল না পেলে। লাগছে কক্সবাজার এসে বড় ঢেউ, আমি জীবনে দেখিনি এত বড় বড় ঢেউ। আমি থাইল্যান্ড গিয়েছি কিন্তু এত বড় বড় ঢেউ দেখিনি। কেমন লাগছে কক্সবাজার এসে? ওয়ান্ডারফুল। এই তোমার কেমন লাগছে? এত সুন্দর ভিউ, আমি তো সুন্দর বড়। প্রাইস কেমন? চিংড়ি 130। এটা পড়বে কেজি 25। একটা ছোট নাই, বড় ছোট, এগুলো বড়। হুট করে চলে আসার কারণে হোটেল ম্যানেজ করা ছিল প্রায় অসম্ভব। ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে শেষমেশ ঠিক করি আজ রাতটা রামুতেই থাকবো। এভাবে আমাদের প্রথম দিনটা শেষ হয়। শুভ সকাল। আজকে হ্যাঁ, আজকে দ্বিতীয় এবং শেষ দিন আমাদের ট্রিপে। আমাদের আজকের প্ল্যান হচ্ছে পাটুয়ার ট্যাক এবং সোনাপাড়া বিচ। প্রথমে পাটুয়ার ট্যাক যাব, দেন ওখান থেকে ঘুরে এসে সোনাপাড়া বিচে ঘোরাঘুরি এবং আড্ডা এবং নামাজটা ওইখানে সেরে ফেলবো। সো আমরা এখন কলাতলির জ্যাম ঠেলে ঠেলে এগিয়ে যাচ্ছি। আমরা এখন মেরিন ড্রাইভে বাইক নিয়ে আসলে অবশ্যই খুব সাবধানে গাড়ি চালাবে, কারণ এখানে ভাড়ায় চালিত বাইকগুলো যে কেউ চাইলে ভাড়ায় নিয়ে চালাতে পারে। সো এবার বিচের কিছু সিনেম্যাটিক শুট দেখি। আমরা এখন সোনাপাড়া বিচ। দুপুরটা ছিল মেঘলা কিন্তু শান্ত, রোডটা পুরোপুরি হারিয়ে যায়নি, মেঘের উপরে রোডটা উকে দিচ্ছে। আমরা সবাই মিলে হ্যামকে দুলছি, কেউ গান গাইছে, কেউ সেলফি তুলছে। মনে হচ্ছিল এই দুপুরটাই হয়তো জীবনের একখণ্ড ছুটি। কিন্তু সেই আনন্দের ভেতরেই তুহিনের মুখটা কেমন যেন ভার হয়ে গেল। অভিমান করে রাস্তার পার্কিং এ বাইকে বসে আছে। আমি ওর কাছে গেলাম, কিছু না বলে পাশে দাঁড়ালাম, চেষ্টা করছিলাম তার অভিমান কিছুটা কমানোর জন্য। মনে হচ্ছে কিছুটা সবল হয়েছি। তারপরে দোকান থেকে কিছু খাবার কিনলাম। বাকি 3জন এখনো হেমকে শুয়ে গল্পে মগ্ন। ছাগলটা পাশে ঘাস খাচ্ছে। আমি হাঁটছি ঝাউ বাগানে, ঘুরে দেখলাম ঝাউ বাগানের প্রকৃতি।
ঘুরে জেলেরা ফিশিং বুট তুলছে, কেউ বোটের নিচে চাকা লাগাচ্ছে, কেউ দড়ি টানছে, কেউ বুট ঠেলছে। তাদের কণ্ঠে ক্লান্তি, তবুও সন্তুষ্টি। রাস্তার গাড়ি চলছে ধীরে ধীরে। হঠাৎ এক আমরা বিক্রেতার আগমন। আমি থামলাম এবং কথা বললাম। ডেলি অফিস বাসো 120 আনো 120 পিস কত করি। তারপর আমরা সবাই একসাথে সোনাপাড়া মসজিদে গেলাম নামাজ পড়তে। ওজোর পানিতে মুখ ধুতে গিয়ে মনে হচ্ছিল এই ধুলো, এই ঘাম, এই রোদ সব মিলিয়ে জীবনের রংটা পূর্ণ। নামাজ শেষে এবার আমরা রওনা হচ্ছি কক্সবাজারের শহরের পথে। তাদের একটা প্ল্যান, তারা আজ দুপুরে খাচ্ছি খাবে। কখনো কখনো একটা দুপুরেই যথেষ্ট বুঝে ফেলার জন্য। বন্ধুত্ব মানে কেবল হাসি নয়, অনুভবও। আজকে আমাদের যাত্রা এতটুকুই। আমরা কক্সবাজার যাব, সেখান থেকে লাঞ্চ সেরে বন্ধুদের বিদায় দেব। এই হচ্ছে বর্তমান কক্সবাজার কাচিরাইনের অবস্থা। চট্টগ্রামের জি6টা অভিযানের পর কিছুটা ক্রেতা শূন্য হলেও এখানের অবস্থা খুবই ক্রেতাময়। স্যার মেনুটা স্যার কি খাবেন? কাচ্চি খাবেন নাকি দম খাবেন? স্যার কি খাবেন? সো কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।